আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। পুরীর ভিডিও আপলোডের অনেক দিন পর এই ভিডিওটা আপলোড করছি। পরের দিন সকালে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করব বলে। কালকে যেখানে লাঞ্চ করেছিলাম সেই ঘরটা নয়, এটা একটা অন্য বিরাট একটা বড় হল রুমে এদের ব্রেকফাস্টের ব্যবস্থা। ব্রেকফাস্ট মানে বুফে সিস্টেম, এবং ব্রেকফাস্ট একেবারে দুর্দান্ত ব্রেকফাস্ট। বুফেতে এদের নানান রকমের খাবার দাবার ছিল, তো আমরা পছন্দ মতো আমাদের খাবারগুলোকে বেছে নিয়েছি। আসুন দেখা যাক এদের ব্রেকফাস্টে কি কি রয়েছে। জুস রয়েছে, মিল্কশেক আছে, কর্নফ্লেক্স রয়েছে, দুধ আছে, ফ্রুটস কাটা আছে, স্যান্ডউইচ, ব্রেড, আবার টোস্টার রয়েছে, বাটার, জ্যাম, জেলি, পুরি সবজি, এছাড়া পোহা ছিল, সাউথ ইন্ডিয়ান ফুড হিসেবে বাড়া ছিল, ভেজিটেবল সতে ছিল, ইডলি, তার সঙ্গে সাম্বার, চাটনি, ডাল, সব রকম, আর ডিম সেদ্ধ তো ছিলই, এবং বললে এরা অমলেট বানিয়েও দিচ্ছিল, যার যেরকম পছন্দ। যাই হোক, মোট কথা ব্রেকফাস্টটা ছিল একেবারে জবরদস্ত। ব্রেকফাস্ট করে গুট্টুরা বলল ওরা একটু সুইমিং পুলে নামবে, সেই জন্য ওরা রেডি। কিন্তু আমার আর ইচ্ছে ছিল না সুইমিং পুলে নামার, তাই ভাবলাম ওরা সুইমিং পুলে গেলে আমি, মা আর আমার দিদি একটু ঘুরে আসবো সমুদ্রের ধার থেকে। তোরা সেই মতো সমুদ্রের দিকে আমরা যাওয়ার স্থির করলাম, আর ওরা গেল সুইমিং পুলে। এটাই হোটেলটার পেছন দিকের একটা গার্ডেন, খুব সুন্দর করে মেনটেন করা, আর ওর পাশে রয়েছে সুইমিং পুল। তবে সুইমিং পুলটা খুবই ছোট এবং ডিপও নয়, যেটা আমার মনে হলো এই হোটেলের একটা ডিসপুট হচ্ছে, সুইমিং পুলটা পরিচ্ছন্ন নয়, এরা ঠিকমতো পরিষ্কার করে না, মেনটেন করে না। যাই হোক, ওরা একটু সুইমিং পুলে থাকুক। ওরা বলল যে আমরা এখানেই থাকবো, বেরোবো না, সকালবেলা প্রচণ্ড রোদ বলে। কিন্তু আমরা গেলাম পাশে একটু সমুদ্রটা দেখতে। আমাদের হোটেল থেকে সমুদ্র হেঁটে যেতে 5 মিনিট লাগে। আমাদের হোটেলের প্লটটাই সেকেন্ড রোতে। এই যে এই রাস্তাটা ক্রস করলে সামনে সমুদ্র, ওই দেখছেন সমুদ্রে যাওয়ার রাস্তা, ওইখানে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে আর সমুদ্রের কাছাকাছি যাব না এমন তো হয় না, তাই আমি এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। মা অবশ্য এতটা বালি ঠেলেও অত দূর যেতে চাইলো না, তাই ওরা এখানেই দাঁড়িয়ে রইল। আমি একটু গেলাম সমুদ্রের দিকে। পুরী এমন একটা জায়গা যেখানে আসলে কোনোদিন পুরনো হয় না। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতবার যে পুরী এসেছি গুণে বলতেই পারো না, কিন্তু তবুও সেই সমুদ্র, ঢেউ, সমুদ্রের ধার, সেই মদনমোহন, পুরীর গামছা, পুরীর মন্দির, কোনোটাই যেন পুরনো হয় না। প্রত্যেকবার এসেই নতুন নতুন লাগে। আর যখন পুরী থেকে আমি ফিরে যাই তখন প্রতিবার একই রকম মন খারাপ হয়ে যায়। এত কাছে এসে পা ডোবাবো না তা হয় না, তাই গেলাম আরেকটু। ঢেউগুলো এসে একটু একটু পা ভিজিয়ে চলে গেল। ছোটবেলায় খুব পুরীতে চান করতাম, কিন্তু এখন আর সমুদ্রে চান করি না। এই যে গলিটা দেখছেন, এই সোজা গলিতে গেলেই আমাদের হোটেল। পাশেই ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি, তো আমরা সবাই গেলাম একটু মা বিপত্তারিণীর দর্শন করতে। কলকাতাতেও আমরা একবার বিপত্তারিণীর মন্দিরে আপনাদের সবাইকে নিয়ে গিয়েছিলাম। এটা হলো পুরীর বিপত্তারিণী মন্দির। এই মন্দিরে এসে মানুষ থাকতেও পারেন, সেখানে ব্যবস্থা রয়েছে, বুকিং করা যায়। এখানকার খাওয়া দাওয়া সমস্ত নিরামিষ, এসি রুমের বন্দোবস্ত রয়েছে, যেমন এসি রয়েছে সেরকম নন এসি রুমও রয়েছে। 9টা থেকে 11টা অবধি সকালবেলা খোলা থাকে।
আর বিকেলে সম্ভবত 4টে থেকে। এই যে রুমগুলো দেখছেন, এখানে যারা বুকিং করে আসেন তাদের জন্য। বিপত্তারিণী মন্দির দেখে হোটেলে ফিরে এলাম। দেখলাম ওদের চান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, তাই বললাম চল গিয়ে নিচে লাঞ্চটা সেরে আসি। আজকে লাঞ্চ একেবারেই ঝাড়াঝাপটা। আর দেখলাম হোটেলে ট্যুরিস্টও অনেকটাই কমে গেছে, কেন উইকেন্ডটা শেষ হয়ে গেছে তাই জন্য। আমরা নিয়েছিলাম বাসমতি রাইস আর চিকেন কষা আর স্যালাড। হোটেলের খাওয়া দাওয়ার ব্যাপারটা ভীষণ ভালো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম টেস্টও খুব ভালো। খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু বিশ্রাম নিয়ে 4টে সাড়ে 4টে বাজতে না বাজতেই আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে। সবাই না, আমি, টিনা আর আমার মেয়ে গুট্টু। এসে নানান পোজের ছবি তোলা। এই আর কি, টুকটাক রিলস টিলস হবে সেই জন্য। তবে ওদের মতো আমি ছবি তুলিনি, ওরা অনেক বেশি ছবি তুলেছে আমার চেয়ে। সমুদ্র থেকে ফিরে গেলাম, গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা সবাই ওখান থেকে একটা টোটো বুক করলাম, করে চলে এলাম স্বর্গদ্বারে। পুরীতে আসবো আর সন্ধেবেলা স্বর্গদ্বারে আসবো না, ঝালমুড়ি খাবো না, টুকটাক কেনাকাটা করবো না, এমন তো হয় না। এই জায়গাটা পুরীর সবচেয়ে ব্যস্ত জায়গা। সব সময় গাড়ি, মানুষ, লোকজন, একেবারে সব সময় মানুষ এখানে হইচই করছে। এই যে সুইট কর্ন বিক্রি হচ্ছে, আমরা একটা সুইট কর্ন কিনলাম, বেশ ভালো খেতে। এসব খেয়ে একেবারে সমুদ্রের ধারে যে বিচ মার্কেট, সেখানে আমরা গেলাম ওই টুকটাক কেনাকাটার জন্য। বারবার পুরী আসি, কিন্তু প্রতিবারই মনে হয় কি কিনবো, নতুন কিছু যদি থাকে নিয়ে যাই, এবং প্রত্যেকবার কিছু না কিছু কেনা হয়েও যায়। বিচ মার্কেটে এত বেশি খাবারের স্টল এবার দেখলাম, আর ভিড়ও প্রচণ্ড। আসলে পুজোর ছুটির সময় তো সবাই ছুটি পেয়েছেন, বেড়াতেও এসেছেন। ওই যে দূরে উটগুলো দাঁড়িয়ে আছে, ঘোড়াও আছে ওইদিকে। সন্ধেবেলা সমুদ্রের ধারে বসতে খুব ভালো লাগে। তবে এবার দেখলাম চেয়ারগুলো আর নেই। আগে চেয়ার ভাড়া পাওয়া যেত, এখন কিন্তু আর সেই চেয়ার দেখতে পেলাম না। সবাই দেখছি চাদর নিয়ে বা খবরের কাগজ পেতেই বসছে। এই যে সব দোকান বিক্রি হচ্ছে জিনিসপত্র, টুকটাক কেনাকাটা করে আর একটু খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের দিকে ফিরে যাব। আজকের মতো এখানেই আমার ব্লগটাকে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে ভালোবাসা দেবেন। টাটা।